अमित जी, एक सवाल बार बार एक नैरेटिव फैला जाता है टीएमसी और लेफ्ट की तरफ से कि बंगाल में जितना भी काम कर ले बीजेपी कार्यकर्ता, ऊपर कुछ सेटिंग वगैरह है तो अमित शाह जी और नरेंद्र मोदी जीतना नहीं चाहते। आज पूछता है बंगाल, जवाब चाहे बांग्ला, आप लोग बंगाल को जीतना चाहते हैं? कितना सीरियस है सेंट्रल बीजेपी? देखिए भाई, मैं यहाँ आकर प्रेस कर रहा हूँ। मोदी जी अभी थोड़े दिन पहले सभा करने के लिए, आने के लिए निकले थे, जा नहीं पाए। अगर उनको ये भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। बांग्ला। अमित जी नमस्ते। पीएमएलए, प्रिवेंशन ऑफ मनी लॉन्ड्रिंग एक्ट, हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आइन है, जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया, हेमंत सोरेन जेल चला गया। लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है, एक कंपनी है लीप्स एंड बाउंस जिसका 150 करोड़ रुपया सीज्ड हुआ है, लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ। उसका नाम है अभिषेक बैनर्जी, टीएमसी एमपी, आप जानती है। इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं, इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं, नैरेटिव उठ रहा है। बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ, उसका कंपनी का 150 करोड़ रुपया सीज्ड हुआ फिर भी अरेस्ट नहीं हुआ। बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए। बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है। एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी, किसी से डरेगी भी नहीं, किसी को बचाएगी भी नहीं। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister? দর্শক কি বলবেন? কদিন আগে কলকাতায় এসেছিলেন অমিত শাহ, বিজেপি নেতা এবং কেন্দ্রীয় হোম মিনিস্টার। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এখানে সেটিং তত্ত্ব একটা আছে, সেটিংয়ের ব্যাপারে একটা প্রচার আছে। একটা অংশের লোকজন সেটিং আছে বলে প্রচার করে থাকে, দিদি মোদি সেটিং, সেই জন্যই তো দিদি বা তার ভাইপোকে গ্রেপ্তার করা হচ্ছে না ইত্যাদি। তো যদি এই রকম প্রচার থাকে তাহলে দলটা কি করে এগোবে, সেই প্রশ্নও তোলা হচ্ছিল কার্যত। তার ব্যাখ্যা উনি দিয়েছিলেন, যতটা দেওয়ার উনি দিয়েছিলেন। সবটা তো উনি মুখে বলতে পারবেন না, কারণ যেহেতু হোম মিনিস্টার। প্রথমে শুনলেন, প্রথম যে প্রশ্নটা রাখা হয়েছিল সেখানে বললেন যে যা ভুল প্রচার করতে দিন। যদি সেটিং ফিটিং থাকতো তাহলে কি মোদিজি আসতেন বারবার? তাহলে কি মোদিজি বারবার আসতেন? সেটি তাহলে আসার তো কোনো দরকার ছিল না, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। আর যারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সমর্থন করে তাদের সঙ্গে থাকার তো কোনো মানেই হয় না, তাদের সঙ্গে থাকা যায় না। যারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের সঙ্গে আবার বিজেপি কি করে থাকবে? যেটা বলার চেষ্টা করেছেন যে বিজেপিতে সবসময় এইসবের বিরুদ্ধে, তাদের সঙ্গে কি করে থাকবে? ফলে সেটিং ফিটিং যে যা বলতে দিন, এরকম কোনো ব্যাপার নয়। তৃণমূলের মূল সমেত উপরে ফেলবে বিজেপি, এটাই হচ্ছে বিজেপির সংকল্প। এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় যে প্রশ্নটা রাখা হয়েছিল অভিষেক সংক্রান্ত, যে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার একটা কোম্পানি আছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এখান থেকেও সেটিংয়ের ব্যাপারটা এসছে। বিজেপি যারা নিচের স্তরে যারা আছেন তারাও বিভ্রান্ত। তো উনি বললেন নিচে যারা বিজেপির লোক তাদের ব্যাপারে যে বিষয়টা সেটা আমাদের উপর ছেড়ে দিন, আপনাকে অত ভাবতে হবে না, যেটা বলার চেষ্টা হয়েছে। তারপরে বললেন যে এজেন্সির মতো করে কাজ করবে, না কাউকে ভয় করবে, না কাউকে ছেড়ে দেবে, না কাউকে করবে, এজেন্সির মতো করে কাজ করবে। যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেবে, সেখানে ভয় করার কোনো ব্যাপার নেই। এই হচ্ছে ওনার বক্তব্য ছিল। তো এখান থেকে এই জায়গায় উনি যেটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে এজেন্সির মতো কাজ করবে, তা আমি কি করব?
এটা 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 ছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এটা বোঝানোর চেষ্টা হয়েছিল ওই সময় যে এজেন্সি এজেন্সির মতো করে কাজ করবে, আমাকে কেন বলছেন। আর এটুকু বিশ্বাস করি এজেন্সির মতো করে মানে কাজ করবে, না কাউকে ছাড়বে না কাউকে ভয় করবে, এই হচ্ছে ওনার বক্তব্য ছিল। আমি দর্শক যখন এই বক্তব্যগুলো সামনে এসছিল, আমি একটা সেদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে একজন হোম মিনিস্টার তার পক্ষে যতটা বলার ততটাই বলেছেন। আচ্ছা, সেদিন এই বক্তব্য শোনার পরে আমি দেখেছি আপনাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে এই তো এখানেই তো সেটিংটা পরিষ্কার হয়ে গেল, অভিষেক সংক্রান্ত প্রশ্ন করা হলো, উনি তো পাশ কাটিয়ে চলে গেলেন, তার মানে নিশ্চয়ই সেটিং আছে। আমি দেখেছি আপনারা কেউ কেউ বলেছিলেন যে নিশ্চয়ই সেটিং আছে, নাহলে অভিষেক সংক্রান্ত ব্যাপারে কেন বলবেন না যে হ্যাঁ গ্রেপ্তার করতে হবে, কেন হচ্ছে না দেখছি অবশ্যই করবে, কেন বললেন না। আমি বলেছিলাম ওই দিনেতেই যে একজন হোম মিনিস্টার কি এরকম বলতে পারেন? যদি মনে মনে ইচ্ছাও থাকে তাহলে কি বলতে পারেন? যদি বলতেন সেদিন, তাহলে গতকাল যেটা দেখলেন তাহলে এটাকে কি ব্যাখ্যা দিত টিএমসি দর্শক, বুঝতে পারছেন? যদি সেদিন গরম করে ভাষণটা দিয়ে যেতেন যে হ্যাঁ অভিষেককে তো গ্রেপ্তার করা উচিত, কেন হচ্ছে না, এজেন্সি দেখছি, এজেন্সিকে যাচ্ছি গিয়ে বলবো, যদি মানে এরকম ব্যাপার, বা যদি এজেন্সিকে গিয়ে বলবো নাও বলে থাকেন, যদি অভিষেক সংক্রান্ত বা এদের ব্যাপারে যদি আরো একটু বেশি করে বলতেন, তারপরে এই যে কালকে থেকে যা নতুন করে দেখতে পাচ্ছি আরও টিএমসি ট্যাগ করতে, এমনিতেই শুনছেন হোম মিনিস্টার সম্পর্কে কী ধরনের কথা বলছেন, ন্যাস্টি নটি যাচ্ছে তাই সব বলছেন, তাহলে আরও ট্যাগিং করতে সুবিধা হতো। আর একজন হোম মিনিস্টার, উনি তো ইনার মতো পুলিশ মন্ত্রী তো না, যা খুশি বলে দেবো, তদন্ত শুরু হওয়ার আগেই রিপোর্ট দিয়ে দেন তো ইনি না। তো কেন্দ্রীয় হোম মিনিস্টার অনেক বেশি সচেতন, যার চোখগুলো দেখলেই মনে হয় যে কতটা ডিপলি চিন্তা করেন। তো তিনি কি মানে উৎপাটাং একটা কিছু বলে দেবেন, দুম করে বলতে পারেন? তো সেখান থেকে কেন আপনারা ধরে নিচ্ছেন সেটিং, ওই জন্যই কিছু বললেন না। যারা কাজ করার তারা আড়ালে থেকে কাজ করেন, তারা প্রকাশ্যে ওই রকম কিছু বলেন না, আর সহজে ধরা ছোঁয়া তারা দেন না। তো আজকে কি হলো, মানে কালকে থেকে কি হচ্ছে? আমি দেখছি কালকের পরেও কেউ কেউ বলছেন সেটিং আছে, না হলে কালকে কেন ধরলো না। কালকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যা করলেন, ফাইলপত্র সব ছিনিয়ে নিয়ে চলে এলেন, হোম মিনিস্টার সম্পর্কে এরকম কথা বলেন, তারপরে আবার ওই সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে গিয়ে এতক্ষণ বসে গেলেন, কেন গ্রেপ্তার করলেন না? নিশ্চয়ই সেটিং আছে। আমি কালকের পরেও কেউ কেউ এটা আবার সেটিং তত্ত্ব খুঁজছেন। আমি শুধু একটা কথা বলি, এত অধৈর্য হয়ে পড়ছেন কেন? আমি ধরছি আপনাদের কথা অনুযায়ী তর্কের খাতিরে সেটিং, তো তাহলে এই রকম জায়গাতে হানাটা কেন দিল এজেন্সি? যদি আপনাদের কথাই ধরে নিই সেটিং, মানে গ্রেপ্তারটা করা হয় না বলে, মানে হয়নি বলে সেটিং বলছেন, কিন্তু কালকে যে হানাটা দিয়েছে এজেন্সি, কোথায় হানাটা দিয়েছে বুঝতে পারছেন? কোথায় হানাটা দিয়েছে টিএমসির? এর থেকে যদি টিএমসির কোনো বড় মাপের কোনো নেতা বাড়িতে হানা দিত বা তাকে তুলে নিয়ে যেত, তাতেও টিএমসি এতটা চিন্তিত হতো না। গতকাল যে হানাটা দিয়েছে তাতে যে চিন্তায় পড়েছে টিএমসি, ভালো করে বুঝবেন, ডিপলি বুঝবেন। কালকে এমন একটা জায়গাতে হিট করেছে ইডি, মানে পার্থর বাড়িতে হানা হয়েছে, আরও অনেককে ধরা হয়েছে, এত চিন্তা টিএমসি করেনি। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যে দুশ্চিন্তা টিএমসি করেছে বা এখনো করছে, আসল মেরুদণ্ড যেটা টিএমসি, সেখানে তো আঘাত করে দিয়েছে, একেবারে সার্জিক্যাল স্ট্রাইক, মানে বুঝতেই পারেনি টিএমসি। আমার তো মনে হয় কালকে খুব ঝাড় খেয়েছেন রাজীব কুমাররা। কি করছো তোমরা, খবর পাওনি? দিল্লি থেকে নেমে অফিসাররা চলে গেল সকাল সকাল, তোমরা খবর পাওনি? আর মনে হচ্ছে রাজীব কুমারের খুব একটা পোস্ট জুটলো না, অবসরের পরে যে চাকরিগুলো হয় আর কি, নতুন চাকরি, ডবল চাকরি। কারণ কালকে বিরাট ফেলিওর, কখন এসে কখন ঢুকে পড়েছেন অফিসাররা, কেউ টের পেলেন না, খুব খারাপই আছে। তো এটা খুব মানে এই জায়গায়, এবং নিশ্চয়ই এটাও আপনারা বুঝছেন, নেতাদের বাড়িতে যখন ইডি যায় রেড করে, দিদিমণি যান না। প্রতীক জেন একটি প্রাইভেট সংস্থা, ওনাদের হয়ে কাজ করছে, তার বাড়িতে যখন ইডি গেছে তিনি বাড়িতে বসে গেছেন, তিনি একটা ওছিলা নিয়ে গেছেন, আমার কাগজপত্র উদ্ধার গেছেন, তিনি তার ভাবনা থেকে গেছেন। তারপরে এরকম পুরো বসে রইলেন, তো বুঝতে পারছেন না মানে কিরকম জায়গাতে আঘাত করেছে। তো যদি সত্যি সেটিং হতো, দরকার তো ছিল না। আর একটা কথা যেটা অমিত শাহ সেদিনই বলে গেছেন যে সেটিং হলে কি মোদি এত আসতেন? এটা তো ভাবতে হবে, মোদিজির যথেষ্ট বয়স হয়েছে, কতটা সময় দিচ্ছেন বলুন তো বাংলাতে,
রেজাল্ট আসেনি আগের বার, সেখান থেকে কেউ কেউ বলছেন, গ্রেপ্তারের ব্যাপারটা দেখে কেউ কেউ বলছেন। কিন্তু সত্যি যদি সেটিং থাকতো পুরোপুরি, তাহলে কি এত সময় নষ্ট করার কোনো প্রয়োজন রয়েছে? সেটিং মানে ভোটের সময় দু একবার আসবো, প্রচার করব, চলে যাব। আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কি এত মিটিং মিছিল করতেন, সভা করতেন? তো উনিও তো প্রধানমন্ত্রী, আসতেন একবার দুবার ভোটের সময়, খুব জোর দুবার, একটা ভোটে চলে যেতেন। তো এত সময় নষ্ট করে সময় দেওয়া, ওনার ইনার 3 দিন করে সেটিং থাকা মানে তো সেটিং, জাস্ট আই ওয়াশ হবে। আমার এত সময় নষ্ট করার কী প্রয়োজন রয়েছে যখন দলটার আরও অনেক কাজ রয়েছে গোটা দেশ জুড়ে? কোনো কি প্রয়োজন ছিল এত সময় নষ্ট করার? তো সেটিং নিয়ে প্রশ্ন করাতে ওদিন কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছিলেন অমিত শাহ, খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এবং এখানকার যারা নেতা আছেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে এইরকম প্রশ্ন কেন উঠছে, আপনারা মানুষকে ঠিক তাহলে বোঝাতে পারেননি, বা আমরা তাহলে এত যা আসছি, আমাদের লোকেরা যে সব এখানে পড়ে রয়েছেন, তাহলে কী জন্য পড়ে রয়েছেন? তাহলে দরকার ছিল না, তো সেটিং মানে তো দরকার ছিল না। সে তো সেটিং মানে তো আমরা ওই নাম কাওয়াজতে ভোটটা করাবো, এত সময় নষ্ট কেন করবো আমরা? তাহলে সব চলে যায় আমরা এখান থেকে। যারা এখানে আছেন তাদেরকে বেশ ঝাঁকিয়েছেন, বলেছেন ঠিক করে মানুষের কাছে যান। তো দেখছি বিজেপি নেমেওছে, এখন তো প্রচুর সভা করছে। তো মানুষের মনে ধারণাটা হয়েছে একটা কারণ, গ্রেপ্তারের ব্যাপারটা আসলে এত বেশি প্রত্যাশা তৈরি হয়েছে গ্রেপ্তারের ব্যাপারে, সেটা হচ্ছে না বলে। কিন্তু গ্রেপ্তার হচ্ছেন না বলে পুরোপুরি সেটিংয়ে বিশ্বাস চলে আসাটা, এটাও আমার মনে হচ্ছে ঠিক না। দেখুন না, হবে তো, একটু ওয়েট করুন না। আবারও বলছি, যদি সেটিং থাকতো কালকে ওই রকম সেক্টরে হানাটা হতো না, বিশেষ করে আইপ্যাকে হানাটা হতো না। যখন আইপ্যাকে হিট করে দিয়েছে, তার মানে বুঝতে হবে ঠিক টার্গেটেই সব কিছু আছে, ঠিক টার্গেটেই সব কিছু আছে, এবং ঠিক সময় ঠিক হবে। আর কালকের পর থেকে যারা বলছেন যে মমতাকে কেন গ্রেপ্তার করা হলো না, দেখুন, মমতাকে গতকাল যদি গ্রেপ্তার করা হতো, শহীদ হতেন মমতা। তৃণমূল কংগ্রেস আরও লম্পজম্প করতো, যে উদ্দেশ্যে এটা করা সেটা ফুলফিল হতো না। কেন শহীদ করতে দেবেন? আর মমতা ব্যানার্জি, আমরা ওনাকে বলছি তাকে গ্রেপ্তার করাটা উচিত বলছি, কিন্তু আমার কোথাও মনে হয় ওকে গ্রেপ্তার করার থেকে ওকে ছেড়ে রেখে ওই লেজে বলতে লেজে না, সেটা আবার অন্য ব্যাখ্যা করবেন অন্যরা, বলছি যে একটু করে ওই 63 করে দেওয়া উচিত। 63, বুঝতে পেরেছি? কালকে বলেছি 63, শুধু একবার 63 বলে দাও, বা 63 বলার মতো কাজ করে দাও। এমন লম্পজম্প করবেন তাতে নিজের দলকে আরও গাড্ডায় ফেলে দেবেন। ফলে ওনাকে গ্রেপ্তার করে রাখার থেকে ছেড়ে রাখা ভালো। নিজেদের কাজগুলো ঠিক, বাকি যে কাজগুলো সেগুলো করে গেলেই দেখবেন উনি নিজেই দলটাকে গাড্ডায় আরও নামিয়ে দেবেন। দেখছেন না যে কথাগুলো বলছেন, যে কাজকর্মগুলো করছেন, এটা তো একটা প্রচার হচ্ছে। তো গতকাল যেটা করেছেন, এতে কি সাধারণ মানুষের মনে কি ভালো কিছু ধারণা তৈরি হয়েছে? গতকাল যা করেছেন উনি, ওই মানে ফাইল ছিনতাই করে নিয়ে আসা কার্যত, ভালো হয়েছে কিছু? ওনার দলের ইমেজ খুব ভালো হয়েছে এতে। সুতরাং যা হচ্ছে ঠিকই আছে। গ্রেপ্তার করলে আরও তারা লম্পজম্প করতেন, অভিষেক বাইরে আছেন, তিনি আবার আরও এটা কাজে লাগাতে পারতেন। সুতরাং মমতাকে গ্রেপ্তার করে আমার মনে হয় না বিরাট কিছু লাভ কিছু হবে। তবে গ্রেপ্তার হতে হবে ওনাদেরকে একটা সময়, ক্ষমতাচ্যুত হওয়ার পরে গ্রেপ্তার হতে হবে, কারণ যে দুর্নীতি হয়েছে গ্রেপ্তার একটা সময় হতে হবে। কিন্তু ভোটের মধ্যেই ওনাকে গ্রেপ্তার করা হবে, করলে বিরাট কিছু লাভবান যারা দেখছেন, আমি তো বলবো গ্রেপ্তার না করাতে বেশি লাভবান হয়ে যাবে। বরং অন্যদেরকে যাদের গ্রেপ্তার করা প্রয়োজন তাদেরকে গ্রেপ্তার করাটা উচিত। অন্যদেরকে গ্রেপ্তারের যাদেরকে প্রয়োজন রয়েছে, যদি অভিষেকের ব্যাপারে সত্যি গ্রেপ্তারের কোনো ব্যাপার থাকে, তাকে বঞ্চ গ্রেপ্তার করলে কাজটা হবে। আমি যদি পলিটিক্যাল একটা ভার্সন দেখি, তো যদি পলিটিক্যাল কারণে গ্রেপ্তার হোক সেটা আমরা চাইও না। দুর্নীতির ব্যাপারে সত্যিই লিঙ্ক ভিত্তি থাকলে গ্রেপ্তার করা হোক, পলিটিক্যাল কাউকে গ্রেপ্তার করা হোক, সেটা আমরা কখনো বলবো না। কিন্তু আমি পলিটিক্যাল একটা ফল তো অনেকে দেখেন, তো সেই জায়গা থেকে বলছি যে অভিষেককে বরং গ্রেপ্তার করলে পলিটিক্যালি ফায়দা হবে, কিন্তু মমতাকে গ্রেপ্তার করে লস এই মুহূর্তে লস, ভোটের মুহূর্তে। কিন্তু অন্যায় করলে গ্রেপ্তার তো হতেই হবে। পলিটিক্যাল ফায়দা বা এইসব ভাবলে তো চলবে না। পলিটিক্যাল নেগেটিভ পজিটিভ, মমতাকে ধরলে বললাম পলিটিক্যালি খুব একটা লাভ হবে না, অভিষেককে ধরলে পলিটিক্যালি লাভ হবে, কিন্তু তাহলে কি পলিটিক্যাল নেগেটিভ পজিটিভ দেখে কি গ্রেপ্তার হবে? না, এটা কখনো আরামবাগ টিভি বলবে না। দুর্নীতির ব্যাপার দেখে গ্রেপ্তার করতে হবে। যেহেতু আপনারা পলিটিক্যাল অ্যাঙ্গেলটা বলছেন, ভাবছেন, সেই জন্য ব্যাখ্যাটা দিয়ে রাখলাম যে মমতাকে ধরে লাভ নেই, ছেড়ে রেখে বেশি লাভ, বরং অভিষেককে পারলে ধরুক, তাতে পলিটিক্যাল লাভ। কিন্তু আবার শেষ বলবো, দুর্নীতির লিঙ্ক থাকলে, ভিত্তি থাকলে, তবেই কিন্তু এই প্রসেস করাটা
উচিত সেই মতো প্রসেসটা করা হোক। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, দেখা যাক পরিস্থিতি আগামী মানে এগোচ্ছে। আমার কথা মনে হয় না সেটিং ফিটিংয়ের কোনো ব্যাপার আছে, আমি যা দেখতে পাচ্ছি অন্তত এই মুহূর্তে। তো মানুষকে এবার একটু পজিটিভ হতে হবে। সেটিং ফিটিং করে কোনো অংশ একটা অন্য রকমের ক্যাম্পেইন করার চেষ্টা করে, তাদের হয়তো পলিটিক্যাল ফায়দা থাকতে পারে, কিন্তু ঠিকই আছে, ঠিকই আছে, আপনারা সবাই মনস্থির করুন। তবে বিজেপি যেভাবে নিচ্ছে বিষয়টা, জেপি নাড্ডা এসছেন দেখছেন, বিজেপি যেভাবে নিচ্ছে মানে নিয়েছে, বিশেষ করে অমিত শাহ, এনাকে সেটিং করা যাবে না। মোদি তো অনেকটাই তবুও একটু নরম মানুষ, তুলনায় নরম, বেশি নরম না, কিন্তু শাহ আবার সব কিছু কন্ট্রোল করেন। শাহকে দেখছেন না, শাহের বিরুদ্ধে সবসময় ন্যাস্টি নটি এসব বলছেন, ওনারা বুঝছেন তো কোত্থেকে বিষয়টা হচ্ছে। বলে শাহকে সহজে কিন্তু সেটিং করা যাবে না। আর শাহের যা চোখ মুখ আগের দিনে দেখেছি, উনি বাংলাকে নেবেনই এবং নেওয়াটা উচিত। বাংলার যা হালটা হচ্ছে না, মানে খুব মুশকিল হয়ে যাবে, আবার ক্ষমতা এলে মুশকিল হয়ে যাবে। এখন হচ্ছে বাংলার হাল তো খারাপ হবে, গোটা দেশের হাল খারাপ হবে। বাংলাকে নেওয়াটা জরুরি দেশের সুরক্ষার জন্য, সেই জন্য উনি অনেক আগে থেকে এটা নিয়েছেন এবং সেই মতোই এগোচ্ছে। বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে আমরা অনেক প্রশ্ন তুলেছি, সেটাকেও চাঙ্গা করার চেষ্টা হচ্ছে। আর বিজেপি নাকি আরও অনেক কিছু কৌশল অবলম্বন করছে, যেটা টিএমসি টের পাবে না, এমনটা খবর সূত্রের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।